হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি অপারেটিং সিস্টেমের পরের টপিক নিয়ে, সেটা হচ্ছে থ্রেডস। থ্রেডস কি? থ্রেডস হচ্ছে বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন। বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ ইউটিলাইজেশন মানে কোনো একটা জব বা টাস্ককে সিপিইউতে দেওয়া, তবে সে সিপিইউ সেই কাজটা করবে। ওকে, এবার আমরা কি দেখেছি, একটা প্রসেস সিপিইউতে দেওয়া হয়, একটা রেডি কিউ থেকে কোনো একটা প্রসেসকে তুলে এনে সিপিইউতে দেওয়া হয়। এবার এখানে কি হচ্ছে, একটা প্রসেসকে ডিফারেন্ট থ্রেডসে ভাগ করে দেওয়া হচ্ছে। ইউজার করছে এটা, যখন সিপিইউকে দিচ্ছে একটা প্রসেসকে মাল্টিপল থ্রেডসে ভাগ করে দেওয়া হচ্ছে এবং এই প্রত্যেকটা থ্রেড সিপিইউতে গিয়ে একটার পর একটা এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে থ্রেডস। এবার থ্রেডস কত রকমের হতে পারে? একটা হচ্ছে সিঙ্গেল থ্রেড, মানে একটাই থ্রেড থাকবে একটা প্রসেসে, বা হতে পারে অনেকগুলো থ্রেড থাকবে। ঠিক আছে, এগুলো আমরা দেখছি আস্তে আস্তে। তাহলে থ্রেড তাহলে কি হলো? একটা প্রসেস যেটা কিনা কতগুলো থ্রেডসে ভাগ করা হলো সিপিইউ ইউটিলাইজেশনটাকে বাড়ানোর জন্য, রাইট? এবার থ্রেডসের মধ্যে কি কি থাকে সেটা একটু দেখে নিত। একটা থ্রেডের মধ্যে কি থাকে? ডেটা, ফাইলস, কোডস, রেজিস্টার্স অ্যান্ড স্ট্যাক। এই জিনিসগুলো একটা থ্রেডের মধ্যে থাকে। তাহলে যখন সিঙ্গেল থ্রেড হবে তখন এই সবকটাই থাকবে। কিরকম ভাবে থাকবে? ডেটা, কোড, ফাইলস, রেজিস্টার্স আর স্ট্যাক। এটা কি হলো? থ্রেড। ঠিক আছে, তার মানে একটা প্রসেসের আন্ডারে একটাই থ্রেড যখন সিঙ্গেল থ্রেডিং হচ্ছে। এবার যখন মাল্টিপল থ্রেডিং হবে, তার মানে কি একটা প্রসেস অনেকগুলো থ্রেডে ভাগ হয়ে গেল, তখন কি হবে? থ্রেডগুলো কিন্তু প্যারালালি চলতে পারে, মানে একটার পর একটা থ্রেড চলবে, এক্সিকিউট হবে। সেটা না হয়ে প্যারালালি যদি থ্রেডগুলো এক্সিকিউট হয়, তাহলে কি হবে? আমার সিপিইউ ইউটিলাইজেশনটা বাড়বে এবং আউটপুটটাও কিন্তু তাড়াতাড়ি আসবে, এক্সিকিউশনও তাড়াতাড়ি আসবে। তো তাহলে সেই মানে মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্টে কি হচ্ছে? মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্টে দেখো, এই যে ডেটা, কোড অ্যান্ড ফাইলস, ডেটা, কোড, ফাইলস, এটা শেয়ার্ড হয়ে যায়। এটা শেয়ার্ড হয়ে যায়। যদি এখানে আমার তিনটে থ্রেড থাকে, তাহলে এই তিনটে থ্রেডের মধ্যে কিন্তু ডেটা, কোড আর ফাইলস তিনটে জিনিস শেয়ার্ড হয় তিনটে থ্রেডের ভেতরে। আর তিনটে থ্রেডের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা কি থাকে? রেজিস্টার্স আর স্ট্যাক। রেজিস্টার আর স্ট্যাক। তার মানে এটা কি? এটা মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্ট, যেখানে কি হচ্ছে? রেজিস্টার আর স্ট্যাক প্রত্যেকটা থ্রেডের ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে। আর এই যে ডেটা, কোড আর ফাইলস, এই পোর্শনটা কিন্তু তিনটে থ্রেডের ক্ষেত্রে কিন্তু শেয়ার্ড হচ্ছে।
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে সিঙ্গেল থ্রেডিং। এবার মাল্টি থ্রেডিং কেন করব? একটা প্রসেসের আন্ডারে যদি একটাই থ্রেড থাকে তাহলে সিপিইউ ইউটিলাইজেশন একই থাকছে, আমার তো কোনো বেনিফিট হচ্ছে না। এবার যদি আমার মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্ট হয় তখন কি হবে, প্রত্যেকটা থ্রেড প্যারালালি চলবে, মানে সাবটাস্কগুলো প্যারালালি চলতে থাকবে, প্রত্যেকটা থ্রেড প্যারালালি চললে তখন কি হবে, সিপিইউ ইউটিলাইজেশন বাড়বে, রেসপন্সিভনেস বাড়বে। রেসপন্সিভনেস মিন্স মানে একটা পার্ট, একটা লেন্দি প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামিং এর একটা পার্ট ব্লক হয়ে গেছে, কিন্তু বাকি পার্টটা কিন্তু চলবে এই মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্টের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, সেটা ছাড়া কি হবে, মেসেজ শেয়ারিং হবে। এই দেখো, ডেটা, কোড অ্যান্ড ফাইলস, এই পোর্শনটা কিন্তু শেয়ার্ড হচ্ছে, মেসেজ শেয়ারিং বাড়বে। ঠিক আছে, আর কি হবে, আর ইকোনমিক্যাল হবে অনেক। মানে কি, মানে এই সিস্টেমটা অনেক বেশি ইকোনমিক্যাল। কেন? যখন আমরা প্রসেসের ক্ষেত্রে করি, প্রসেসের ক্ষেত্রে আমাদের রিসোর্স অ্যালোকেশনটা অনেক বেশি, মানে কস্ট বেশি লাগে আর কি, কিন্তু এক্ষেত্রে কিন্তু কস্টটা অনেকটা কম হয়। কেন? তার কারণ হচ্ছে একটা পোর্শন কিন্তু শেয়ার্ড আছে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা তৈরি করতে হচ্ছে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বেনিফিট অফ মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখে নেব ডিফারেন্স বিটুইন প্রসেস অ্যান্ড থ্রেডস। প্রসেস কি হচ্ছে, যেহেতু প্রসেস কে রান করাচ্ছে, কার্নেল বা ওএস। ঠিক আছে, তাহলে এর ভেতরে কি ইনভলভ থাকবে, সিস্টেম কল ইনভলভড থাকবে, সিস্টেম কল। ঠিক আছে, কিন্তু থ্রেড কে ম্যানেজ করছে, ইউজার লেভেলে ম্যানেজড হচ্ছে থ্রেডস, তাহলে সেখানে কিন্তু কার্নেলের কোনো ইনভলভমেন্ট নেই, তার মানে কোনো সিস্টেম কল কিন্তু এখানে থাকবে না। ওকে, সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, ওএস যখন প্রসেসগুলোকে ম্যানেজ করে তখন প্রত্যেকটা প্রসেস কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে ডিফারেন্টলি ম্যানেজড হয়। all processes are managed differently. আর এখানে কি হবে, এখানে একটা প্রসেসের ভেতর যতগুলো থ্রেড আছে তার মানে সেই সবকটা থ্রেড মিলে কিন্তু একটা টাস্ক কনসিডার করা হয়। all threads to be considered as a single task. Okay, third, প্রসেসগুলো যখন তৈরি হয়, প্রসেসগুলো কি হয়, প্রত্যেকটার একটা করে ডিফারেন্ট কপি তৈরি হয়। ঠিক আছে, প্রত্যেকটার কপি তৈরি হয়, জেনারেটস কপি। যখন আমি ফর্ক সিস্টেম কল করি আমরা দেখেছি তখন কিন্তু একটা প্রসেসের পুরোপুরি একটা ক্লোন তৈরি হয়। কি রকম হয়, তার মানে কি একটা প্রসেসের প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট থাকে, মানে ডেটা, কোড, ফাইল, স্ট্যাক, রেজিস্টার। ঠিক আছে, স্ট্যাকটা আগে হবে, যাই হোক, এখানে কিন্তু পুরো জিনিসটার একটা কপি তৈরি হয়ে গেল প্রসেসটার। থ্রেডে কিন্তু সেটা হচ্ছে না, থ্রেডে কিন্তু অলওয়েজ ডেটা অ্যান্ড কোড পার্টটা শেয়ার্ড হচ্ছে,
ডেটা কোড অ্যান্ড ফাইলস পার্টটা কিন্তু শেয়ার্ড হচ্ছে, আর বাকিটা হচ্ছে স্ট্যাক অ্যান্ড রেজিস্টার, বাকিদের আলাদা, ওটা ডিফারেন্ট হচ্ছে, বাট কোড অ্যান্ড ডেটা পার্টটা কিন্তু কপি হচ্ছে না, কোড অ্যান্ড ডেটা পার্টটা কিন্তু দুটো থ্রেডের ভেতরে শেয়ার্ড হচ্ছে। ওকে, আচ্ছা, কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং মানে কি? মানে একটা প্রসেস এক্সিকিউট চলছে, মানে রানিং অবস্থায় চলছে, এবার সেই প্রসেসটা যদি কোনো ইনপুট আউটপুট অপারেশন করতে যায়, তার মানে সিপিইউকে তখন ওয়েট করতে হয় বা সিপিইউ তখন অন্য প্রসেসকে অ্যালোকেট করে নেয়। তার মানে কি, যে প্রসেসটা চলছিল বা রানিং অবস্থায় চলছিল তার সমস্ত ডেটা বা ইনফরমেশন পিসিবিতে স্টোর করে রাখতে হয়, মানে প্রসেস কন্ট্রোল ব্লকে স্টোর করে রাখতে হয়, যাতে যখন ওর ইনপুট আউটপুট অপারেশন কমপ্লিট হয়ে ও আবার ফিরে আসবে, ও যাতে ওই প্রথমে মানে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করতে পারে। তাহলে এই যে ইনফরমেশনটাকে সেভ করে রাখতে হয় পিসিবিতে, এই জিনিসটাকে বলা হয়, মানে সেভ করে রাখতে হয় এবং তারপরে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। তার মানে কি, একটা প্রসেসের ইনফরমেশন সেভ থাকছে, আবার অন্য একটা প্রসেস ঢুকে পড়ছে, তারপরে আবার প্রথম প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে আবার চলে আসছে সে প্রথমে। এই জিনিসটাকে বলা হয় কনটেক্সট সুইচিং, রাইট? মানে একটার থেকে আরেকটাতে সুইচ হচ্ছে। এই প্রসেসটা এখানে কি হবে? স্লোয়ার হবে। কেন? তার কারণ হচ্ছে এখানে যেহেতু ইনফরমেশনটা পিসিবিতে স্টোর করতে হচ্ছে, অনেকটা টাইম কনজিউমিং হয়ে যায়, এখানে সেটা অনেকটাই ফাস্টার হবে। আচ্ছা, এখানে এরা প্রসেসগুলো আমি দেখছি সবই কপি তৈরি হচ্ছে, আলাদা আলাদা হিসেবে ট্রিট হচ্ছে, তার মানে এরা কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে কি হচ্ছে? যেহেতু শেয়ার্ড, তার মানে দে আর ইন্টারডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, নাম্বার 6 মোস্ট ইম্পর্টেন্ট। প্রসেস যদি একটা প্রসেস ব্লক হয়, তাহলে মানে কোনো ব্লকিং অপারেশন করে, তাহলে বাকি প্রসেসগুলোর ওপর কোনো এফেক্ট পড়বে না, তারা কিন্তু অ্যাজ ইট ইজ চলতে থাকবে। তার কারণ হচ্ছে যেহেতু এখানে ওএস সমস্ত কিছু মানে কন্ট্রোল করছে, যখনই ওএস দেখছে যে একটা প্রসেস কোনো কারণে ব্লক হয়ে গেছে, ও কিন্তু বাকি অপারেশনটাকে চালিয়ে যাবে, ও কিন্তু সেটাকে বন্ধ করবে না। সেই কারণে একটা প্রসেস ব্লক হলে অন্য প্রসেসগুলো কিন্তু ব্লক হবে না। কিন্তু থ্রেডসে কিন্তু একটা থ্রেড যদি ব্লক হয়ে যায়, অন্য থ্রেডগুলো ব্লক হয়ে যাবে, ফুল এন্টায়ার প্রসেস ব্লক হয়ে যাবে। কেন? এই থ্রেড জিনিসটা ইউজার লেভেলে কাজ করে। এবার যেহেতু এখানে কার্নেলের কোনো ইনভলভমেন্টই নেই, তাহলে তো কার্নেল জানবেই না যে একটা থ্রেড ব্লক হয়ে গেছে, আমাকে বাকি অপারেশনটা চালিয়ে যেতে হবে, তাহলে আমি বাকিগুলোকে ব্লক করব না, এই ইনফরমেশনটাই তো ওর কাছে নেই। তাই জন্য একটা যখন থ্রেড ব্লক হয়ে যাচ্ছে, ফুল জিনিসটাই ব্লক হয়ে যাচ্ছে। তো এই হয়ে যাচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন প্রসেস অ্যান্ড থ্রেডস। পরের ভিডিওতে আমরা দেখে নেব ইউজার লেভেল থ্রেড অ্যান্ড কার্নেল লেভেল থ্রেড।